চালের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রীর কথা শুনছেন না ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা পর্যন্ত। এর জন্য কোটা আন্দোলন ঘিরে অচল অবস্থায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়াকে দুষছেন বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিত্যপণ্য পরিবহনে দূরত্ব অনুযায়ী ট্রাকের ভাড়া বেঁধে দেয়া হবে। ঢাকা শহরে ইনশাআল্লাহ চালের কোনো সংকট বা মূল্য বৃদ্ধির কোনো কারণ ঘটবে না। সংকট নেই চালের, বাড়বে না দামও। গেল 23 জুলাই মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এমন কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে তার সেই কথা রাখেনি ব্যবসায়ীরা। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত। বাড়তি দামের পেছনে তাই কোটা আন্দোলন ঘিরে অচল অবস্থায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়াকে দুষলেন ব্যবসায়ীরা, যাতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। রাস্তাঘাটে ধরেন গাড়ি আসতে পারে না, তারপরে রাজনৈতিক অস্থিরতার কারণে মনে করেন প্রতিটা চালের মধ্যে প্রায় 200 থেকে 300 টাকা এক একটা বস্তা চালে বাড়ছে। এখন তো 75 টাকা, আগে কিনছি 70 টাকায়। দাম বাড়লে সমস্যা হয় না, বোঝেন না, কাজ নাই কাম নাই, খাওয়া নিজের চলাই দেয়। শুধু চাল নয়, গেল কয়েকদিনে দাম বেড়েছে অনেক নিত্যপণ্যের। বেশি ভোগাচ্ছে আলু ও পেঁয়াজের দর, যাতে না বিশ্বাস সাধারণ মানুষের। আমাদের পেঁয়াজের চাহিদা যেটা ধরেন যে মাসে ধরেন যে 5 কেজি বা 2 কেজি হলে 1 কেজি, সেটা হয়তো বা আপনার 70%-এর মধ্যে রাখতে হয়। কি যা মনে চায় তা তো আর চলে না। ধরেন আজকে একটা জিনিস ভালো খাইতে ইচ্ছে করছে, সেটা তো আর পারা যায় না, খারাপই খাইতে হয়। আগে তো একটু যাইতাম, বেড়াইতে যাইতাম, একটু ঘুরতাম, কিন্তু এখন ঘোরা যায় না। নিত্যপণ্যের বাজার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। নিত্যপণ্যের কেন এই বাড়তি দাম? সরকারের উদ্যোগই বাকি। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শনের সময় এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, চলমান অস্থিরতায় পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে পণ্যের দামে। নিয়ন্ত্রণে তাই দূরত্ব অনুযায়ী ট্রাক ভাড়া বেঁধে দেওয়ার কথাও জানান তিনি। ঘোষণা দেন টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির। যে ট্রাক ভাড়া ছিল হয়তো 10,000 টাকা, ওইটা ডাবল হয়ে 20,000 টাকা হয়ে গেছে। যেটা ছিল 20, ওটা 35 হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি যে যারা ট্রাক মালিক আছে তাদের সাথেও বাসের যেরকম ভাড়া নির্ধারণ, আমরা মানে দূরত্ব ভেদে এইটাও যদি আমরা নির্ধারণ করে দিতে পারি, তাহলে আমাদের এই জিনিসগুলোর দাম কমে আসবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আবারও দাবি করেন, চালের কোনো সংকট নেই। কেউ বাড়তি দামে পণ্য বিক্রি করলে অভিযোগ দায়ের করতে বললেন ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বারে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।